হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ঝালমুড়ি তরি। তো প্রথমে আমি একটি বাটিতে শসা কুচি দিলাম, এরপর কাঁচামরিচ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, আর ধনিয়া পাতাটা একটু বেশি লাগবে। এরপর গাজর কুচি দিলাম। খুবই অসাধারণ খাবার এটি, ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে। আর শীতকালে কিন্তু প্রতিটা ঘরে ঝালমুড়ি তৈরি করা হয়। আমার ঘরে যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কাসুন্দি দিচ্ছি, আর এই কাসুন্দিটা আমার পেজে দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি। দেখতেই পাচ্ছেন। স্বাদ মতো লবণ দিলাম, সরিষার তেল দিলাম, দেখতে পাচ্ছেন। আর ঘরের খাবার কিন্তু সবসময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, তাই বাচ্চাদেরকে এবং পরিবারের সবাইকে চেষ্টা করি ঘরে তৈরি করে দিতে যে কোনো জিনিস। লোভনীয় একটি খাবার। দেখতেই পাচ্ছেন সচরাচর দোকান থেকে ঝালমুড়িওয়ালার থেকে খুবই মজাদার খাবার। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই লোভনীয় একটি খাবার এটি। আমি মুড়ি দিচ্ছি, দেখতে পাচ্ছেন, চানাচুর দিচ্ছি। খুবই মজাদার। আর বাচ্চারা তো এইরকম ঝালমুড়ি আসলে পছন্দ করে থাকে, দেখতে পাচ্ছেন। খুবই অসাধারণ। তো আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিলাম। এরপর আমি কাঁচা মরিচের আচারটা দিচ্ছি, আর এটাও আমার পেজে দেওয়া আছে। আর আমি প্রতি বছর এরকম কাঁচা মরিচের আচার তৈরি করে থাকি শুধুমাত্র খিচুড়ি এবং ঝালমুড়ির সাথে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা মরিচের আচারটা দিয়ে দিলাম, আর এগুলো একসাথে মেখে ফেলবো আমি। দেখতেই পাচ্ছেন, কাঁচামরিচ যখন সস্তা হয় তখনই আমি এই ধরনের আচারগুলো তৈরি করে রাখি। আশা করি আপনাদেরও উপকার আসবে। দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে ফেলতেছি ঝালমুড়িটা। অসাধারণ একটি খাবার। কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করি বুঝতে পারতেছেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।